দ্য ইডিওম্যাটিক এক্সপ্রেশন এ স্ল্যাপ অন দ্য রিস্ট, এ স্ল্যাপ অন দ্য রিস্ট, এই ইডিওম্যাটিক এক্সপ্রেশনটা কি হবে, এর মানে কি, এর মানে কি বলো? শর্ট অন টাইম, এ ভেরি মাইল্ড পানিশমেন্ট, টু হ্যাভ আ ডিসপিউট, টু ফোর্স অ্যান ইস্যু, কোনো একটা ইস্যুকে ফোর্স করা, জোর করা, নাম্বার ওয়ান। নাম্বার টু, টু হ্যাভ আ ডিসপিউট, ডিসপিউট মানে কোনো একটা হচ্ছে তোমার ওটা ইয়ে মানে গিল্ট বা কোনো একটা ডিসপিউটের বাংলা কি বলি, মানে খামতি, খামতি খুঁজে পাওয়া, দোষ খুঁজে পাওয়া, ঠিক আছে, খামতি বা দোষ খুঁজে পাওয়া, ডিসপিউট। তো টু ভেরি ভেরি মাইল্ড পানিশমেন্ট বা খুব হালকা শাস্তি, খুব হালকা করে শাস্তি দেওয়াকে আমরা বলি হচ্ছে তোমার এ স্ল্যাপ অন দ্য রিস্ট, মানে যে শাস্তি, হয়তো শাস্তিটা খুব বড় হতে পারতো, বাট তার সেই শাস্তিটা খুব হালকা বা ছোট হলো, তাকে আমরা বলবো এ ভেরি মাইল্ড পানিশমেন্ট বা এ স্ল্যাপ অন দ্য রিস্ট। শর্ট অন টাইম মানে সময় খামতি, সময় খামতি, এটা কিন্তু একদমই হবে না, এটা হবে অপশন বি, এ ভেরি মাইল্ড পানিশমেন্ট। এই ইডিওম্যাটিক ফ্রেজের মানে হচ্ছে এ ভেরি মাইল্ড পানিশমেন্ট। টু হ্যাভ আ ডিসপিউট, ডিসপিউট মানে হচ্ছে দোষ, দোষ থাকা বা দোষ খোঁজা, বা হচ্ছে তোমার গিল্ট বা হচ্ছে ত্রুটি, ত্রুটি খোঁজা, এটা বা ত্রুটি পাওয়া, এটা কিন্তু হবে না। টু ফোর্স অ্যান ইস্যু, কোনো একটা ইস্যুকে ফোর্স করা বা এনেবল করা বা জোর করা, এটা কিন্তু হবে না। এটা হচ্ছে অপশন বি, এ ভেরি মাইল্ড পানিশমেন্ট। অপশন বি উইল বি দ্য কারেক্ট অপশন। কোশ্চেন নাম্বার 82 কি বলছে? আই প্রিভেল ড্যাশিং টু জয়েন আওয়ার গ্রুপ, এটা হবে প্রিভেল অন। হ্যাঁ, প্রিভেল অন, প্রিভেল অন মানে কাউকে রাজি করানো, প্রিভেল অন শব্দটার মানে হচ্ছে রাজি করানো, কাউকে রাজি করানো। টু মেক সামওয়ান এগ্রিড, টু মেক সামওয়ান এগ্রিড, মানে তাকে আমি রাজি করালাম এই গ্রুপটাকে জয়েন করার জন্য। টু মেক সামওয়ান এগ্রি, প্রিভেল অন, অপশন এ এখানে হবে কারেক্ট অপশন। কোশ্চেন নাম্বার 83 কি বলছে? উই হ্যাড গন টু দ্য মুভিজ লাস্ট নাইট, উই হ্যাড গন টু দ্য মুভিজ লাস্ট নাইট, এখানে কি হবে বল? এখানে ভুল বা ঠিক কি আছে দেখে নি, তোমরা কি আনসার করছো? বলো কি হবে? দেখো, লাস্ট নাইট ভালো করে বোঝো, যখনই লাস্ট নাইট, লাস্ট উইক, লাস্ট মান্থ এরকম থাকবে, লাস্ট নাইট, লাস্ট উইক, লাস্ট মান্থ, লাস্ট ডে, এই লাস্ট শব্দটা যখন থাকবে, লাস্ট টার্মটা যেখানে ইউজড হবে, সেক্ষেত্রে অবভিয়াসলি আমাদের সিম্পল পাস্ট হবে, সেক্ষেত্রে অলওয়েজ আমাদের সিম্পল পাস্ট হবে বা পাস্ট ইনডেফিনিট হবে বা পাস্ট ইনডেফিনিট হবে। আমার ক্লিয়ার? হয় সিম্পল পাস্ট বা পাস্ট ইনডেফিনিট হবে। উই হ্যাড গন, এটা এখানে কিন্তু রয়েছে পাস্ট পারফেক্ট, আর পাস্ট পারফেক্ট থাকলে আমরা কিন্তু লাস্ট নাইট ইউজ করতে পারবো না। লাস্ট টার্মটা লাস্ট উইক বা লাস্ট মান্থ বা লাস্ট ডেজ হোয়াট এভার ইউ ক্যান ইউজ, সেক্ষেত্রে কিন্তু আমাদের সিম্পল পাস্ট বা পাস্ট ইনডেফিনিট ইউজ করতে হবে। তাহলে এখানে হয়ে যাবে কি, এটা ভুল কোথায় রয়েছে? এখানে কিন্তু ভুল রয়েছে অপশন হচ্ছে তোমার এখানে কোনটা হবে? এটা হবে আই ওয়েন্ট টু দ্য মুভিজ, এখানে অপশন বি, বিটা হবে কারেক্ট আনসার, এখানে অপশন বি হবে correct answer. I went, we went to the movies, okay, last night. Question number 84. The word vicissitude, vicissitude, এই শব্দটার মানে কি? চেঞ্জ, স্ট্যাগনেশন, ইউনিফর্মিটি, স্টেবিলিটি, which one? খুব ভালো কোশ্চেন, ভেরি গুড কোশ্চেন, এবং এই কোশ্চেনটা আমি WBCS এর কিন্তু বেশ কটা প্রিভিয়াস ইয়ার্স এ দেখেছি, ঠিক আছে। আর হচ্ছে, আর হলো হ্যাঁ, ঠিক আছে, খুব ভালো কোশ্চেন। এবার দেখো, ভিসিসিটিউড শব্দটার মানে হচ্ছে চেঞ্জ বা মিউটেশন, চেঞ্জ বা ট্রান্সফরমেশন, ওকে, ট্রান্সফরমেশন বা মিউটেশন, ওকে, তাহলে এটা অপশন এ হবে কারেক্ট অপশন। এবার দেখো, স্ট্যাগনেশন শব্দটার মানে হচ্ছে কি স্থবিরতা বা স্থির, এটাকে আমরা বলতে পারি স্টেশনারি, স্টেশনারি, মানে কোনো মানে যার কোনো মুভমেন্ট নেই। হুম। আর ইউনিফর্মিটি মানে ইউনিটি বা ঐক্য, এটাকে আমরা বলতে পারি অ্যাগ্লোমারেশন, খুব ভালো শব্দ এটা, অ্যাগ্লোমারেশন মানে হচ্ছে ইউনিটি বা ঐক্য, রাইট। স্টেবিলিটি মানে স্থিরতা বা স্ট্যাগন্যান্সি। শব্দগুলোকে পারলে প্লিজ নোট ডাউন করে নাও। হুম। কারণ একটা কোশ্চেন করতে গিয়ে যদি 5টা কোশ্চেন তুমি শেখো, সেটাতে কার লাভ বলো, তাই না? হয়তো সময়টা যাচ্ছে, কিন্তু সময়টা আমি ইচ্ছে করে দিচ্ছি যাতে করে তোমাদের ভোকাবুলারি স্ট্রং হয়, ঠিক আছে। চলো, কোশ্চেন নাম্বার 85 কি বলছে? ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন কি বলছে? দ্য ওয়ার্ড ক্লাস্ট্রোফোবিয়া, ভালো কোশ্চেন, খুব ভালো কোশ্চেন, এবং এখনকার বেশিরভাগ যারা একটু ডিপ্রেশনে ভোগে বা যাদের মধ্যে ডিপ্রেশনটা আছে, আমি দেখেছি অনেক সাইকিয়াট্রিস্ট, আমার অনেক বন্ধু আছে, তারা কিন্তু এই ক্লাস্ট্রোফোবিয়া নিয়ে খুব বেশি চিন্তিত। অনেক মানুষ এই ক্লাস্ট্রোফোবিয়ার জন্য কিন্তু সুইসাইডও করে, এতটা কঠিন একটা মানসিক রোগ এটা। এটা হচ্ছে ফিয়ার অফ কনফাইন্ড স্পেস, ক্লাস্ট্রোফোবিয়া, মানে কোনো একটা বদ্ধ জায়গায় মনে হয়
সেই মানুষটা ধরো কোনো একটা ঘরে রয়েছে। সেই ঘরে যদি কেউ না থাকে তখন কি হয়? সে মানুষটা ভাবে যে বোধহয় আমি একা। তখন একটা সুসাইড টেনডেন্সি চলে আসে। নিজেকে খতম করার, নিজেকে শেষ করার, নিজেকে আঘাত করার টেনডেন্সি আসে। এটা কিন্তু খুব বাজে একটা রোগ এই নাওএডেজ। তো ফিয়ার অফ ক্লস্ট্রোফোবিক এটা হচ্ছে তোমার ফিয়ার অফ কনফাইন্ড স্পেস টাকে আমরা বলি ক্লস্ট্রোফোবিয়া। এবং যা এটা হচ্ছে তোমার অবশ্যই নাউন এবং এটার যদি আমি বলি হচ্ছে তোমার এডজেক্টিভ তখন আমরা কি বলবো? ক্লস্ট্রোফোবিক, ক্লস্ট্রোফোবিক। আর ফিয়ার অফ ওয়াটার এটাও পরীক্ষাতে খুব আসে। এটাকে আমরা বলবো হাইড্রোফোবিয়া। ওকে? কোয়েশ্চেন নাম্বার 86 কি বলছে? My watch is 5 minutes dash. ওটার কি হবে? স্লো, লেটলি, পাস্ট, বিহাইন্ড। My watch is 5 minutes dash. Slowly, slow, lately। দেখো অনেকে ভাবে কি লেটলি। একটা সুন্দর পার্থক্য তোমাকে বোঝাই। লেট মানে হচ্ছে তোমার আম কি বলে ওটাকে তোমার স্লো মানে ধীরে। লেট মানে হচ্ছে ধীরে। এবার ধর ধীরে মানে ধীরে, ঠিক আছে? ধীর। এবার যদি বলি লেটলি, লেটলি মানে কিন্তু রিসেন্টলি। লেটলি মানে হচ্ছে রিসেন্টলি। আমি বললাম যে I have received the news lately. I have received the news lately. আমি খবরটা পেলাম লেটলি, রিসেন্টলি পেলাম। ঠিক আছে? লেটলি বলি। লেটলি এখানে হবে না। স্লো এখানে দেখো এখানে বিহাইন্ড হবে না। পাস্ট টেন্স হবে স্লো। মাই ওয়াচ ইজ 5 মিনিটস স্লো। এটা হতে পারে। স্লো আবার তুমি স্লো হতে পারে আবার তুমি পাস্টও লিখতে পারো। পাস্টটা না, পাস্টটা ভুল নয়। লেটলি এবং বিহাইন্ড এটা হবে না। স্লো অথবা পাস্ট। এই দুটো দুটো কোশ্চেন দুটো আনসারই আমার আমার মনে হচ্ছে এই দুটো আনসারই কিন্তু সঠিক হবে। স্লোটার থেকেও পাস্ট কারণ কি দেখো 5 মিনিট পিছিয়ে। 5 মিনিট বিহাইন্ড কোনদিন লেখা যায় না। হয় 5 মিনিট পাস্ট হতে পারে, 5 মিনিট স্লো। তো স্লো এর জায়গায় আমার মনে হয় পাস্টটা অনেক বেশি অ্যাপ্রোপ্রিয়েট ফর দ্য ব্ল্যাঙ্ক। এখানে অপশন সি পাস্ট। ইয়েস। পাস্ট এবং স্লো দুটোই দুটোই হয় কিন্তু আমার মনে হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট যদি পাস্ট পাস্ট হবে। পাস্ট এবং স্লো দুটোই কিন্তু ঠিক আছে। দুটো আনসারই ঠিক। দুটো আনসারই ঠিক। ঠিক আছে? তুমি পাস্ট লিখতে পারো, স্লো লিখতে পারো। এই দুটো। ইয়েস। এটা বিহাইন্ড বা লেফটি দুটোর মধ্যে যেকোনো কোনোটাই হবে না। স্লো বা পাস্ট দুটোর মধ্যে যেকোনো একটা তুমি লিখতে পারো। কোশ্চেন নাম্বার 87 কি বলছে? নেভার ড্যাশ আপন দ্য মার্জিনালাইজড। নেভার ড্যাশ আপন দ্য মার্জিনালাইজড। এবার কি হচ্ছে? লুক, লুক ডাউন আপন। এটা খুবই পরিচিত একটা শব্দ, পরিচিত একটা ফ্রেজাল ভার্ব বা গ্রুপ ভার্ব। লুক ডাউন আপন এটাকে এক্ষেত্রে তুমি কি করতে পারো? এক্ষেত্রে তুমি হচ্ছে তুমি ঘৃণা করা যাকে আমরা বলি। ঘৃণা করা বা এটাকে আমরা বলতে পারি কন্টেম্পট বা আমরা বলতে পারি ডিসডেইন বা ডিসলাইক। ঠিক আছে? অপশন কিছু লুক ওভার, লুক ডাউন, লুক থ্রু, লুক ইনটু। এটা হবে লুক ডাউন আপন। লুক ডাউন আপন অর্থাৎ ঘৃণা করা বা ছোট করা বা বিলিটল করা বা হিউলিয়েট করা। ঠিক আছে? ছোট করা। মার্জিনালাইজ শব্দটার মানে কি বলতে পারে? মার্জিনালাইজ মানে পুয়ার বা ইম্পাওয়ারিস্ট, দরিদ্র, ইম্পাওয়ারিস্ট বা এটাকে আমরা বলতে পারি দরিদ্র বা আমরা বলতে পারি হচ্ছে আনপ্রিভিলেজড। আমরা বলতে পারি হচ্ছে ইম্পাওয়ারিস্ট। মাথায় রাখতে হবে। আচ্ছা লুক ইনটু, লুক ইনটুটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা ফ্রেজাল ভার্ব। এর মানে হচ্ছে ইনভেস্টিগেট করা, তদন্ত করা। ঠিক আছে? লুক ওভার মানেও তাকানো আবার লুক থ্রু মানেও তাকানো। তো এই দুটোর মধ্যে বিশেষ কোনো পার্থক্য নেই। তো লুক ডাউন আপন আর লুক ইনটু দুটোই ইম্পর্টেন্ট। ওকে? যেখানে লুক ডাউন হবে কারেক্ট আনসার। বি লুক ডাউন। কোশ্চেন নাম্বার 88 ড্যাশ ইজ ওয়ার্থ অ্যাম্বিশন। বড় মানে ধার করা। ধরো কারো আমার একটা অ্যাম্বিশন রয়েছে। এবার অ্যাম্বিশনেরও তো কিছু একটা ওয়ার্থ হতে হবে, ওয়ার্থি হতে হবে, ওয়ার্থি অফ অ্যাম্বিশন, তাই না? যে আমি এমন কিছু ভাবলাম যেটা কিনা অ্যাম্বিশন রাখা উচিত নয়। কোনটা হবে এমন এমন একটা জিনিস যেটা আমার অ্যাম্বিশন রাখা উচিত? সেটা হবে রাজত্ব করা, রেইন করা। রিপেন্ট মানে হচ্ছে তোমার কোনো কিছুকে নিয়ে আফসোস করা। সরি।
মানে আফসোস করা বা রিগ্রেট করা। আফসোস বা রিগ্রেট এটা কিন্তু হবে না। ক্রাই মানে কাঁদা, কাঁদা মানে কান্না করা যাকে আমরা বলি। রেইন মানে রাজত্ব করা বা ডোমিনিয়ন যাকে বলে, ডোমিনিয়ন বা কিংডম, কিংডমশিপ। বোরো মানে ধার করা বা লিজ। ওকে, লেখা কোনটা এখন দেবো? এটা হবে টু রেইন, রাজত্ব করা ইজ ওয়াট অ্যাম্বিশন। এটা হচ্ছে আমাদের লক্ষ্য হওয়া উচিত বা লক্ষ্যের মতো আর কি রাজত্ব করা, এটা হতে পারে। অন্যগুলো কিন্তু লক্ষ্যে রাখা উচিত না। লক্ষ্য মানে অ্যাম্বিশন থাকা উচিত, অ্যাম্বিশন মানে এইম। অ্যাম্বিশন মানে হচ্ছে এইম, তাই তো, লক্ষ্য। এটা হয়ে যাবে অপশন বি, রাজত্ব, টু রেইন। কোশ্চেন নাম্বার 89, the man dash briefcase was lost reported it to the police. The man যার ব্রিফকেস হারিয়ে গেছিল, দ্য ম্যান যার ব্রিফকেস হারিয়ে গেছিল সে কিন্তু পুলিশে রিপোর্ট করেছে। লেখেছে কি হবে? দ্য ম্যান হুজ মানে যার ব্রিফকেস হারিয়ে গেছিল ওয়াজ লস্ট, সে করেছে রিপোর্ট করেছে পুলিশের কাছে। তাহলে এখানে কি হবে? দ্য ম্যান হুজ, অপশন বি হুজ এখানে হবে কারেক্ট আনসার। হুজ, ইয়েস, অপশন বি হুজ এখানে হবে কারেক্ট আনসার। ঠিক আছে, কোশ্চেন নাম্বার 90, হ্যান্ড অ্যান্ড গ্লোভ, ভেরি গুড কোয়েশ্চেন। এই ইডিওম্যাটিক ফ্রেজার মানে কি? অ্যারোগেন্স, অ্যারোগেন্স মানে ঔদ্ধত্য, অ্যারোগেন্স মানে তোমার ঔদ্ধত্য। এনিমি মানে শত্রু, এটাকে আমরা বলতে পারি অ্যান্টাগনিস্ট। মেইনটেইন ডিসটেন্স মানে দূরত্ব বজায় রাখা, দূরত্ব বজায় রাখা, কিপ ডিস্টেন্স। ইন্টিমেট টার্মস মানে হচ্ছে গভীর বন্ধুত্ব, গভীর মানে খুব আন্তরিক, ভীষণ আন্তরিক একটা যে টার্ম বা আন্তরিক যে সম্পর্ক বা ঘনিষ্ঠ সম্পর্ক, ঘনিষ্ঠ, ধর ইন্টিমেট মানে ঘনিষ্ঠ, ঘনিষ্ঠ সম্পর্ক। হ্যান্ড অ্যান্ড গ্লোভ মানে হচ্ছে তোমার ইন্টিমেট টার্মস, ঘনিষ্ঠ সম্পর্ক। অপশন ডি এখানে হবে কারেক্ট আনসার। ইন্টিমেট টার্মস, ঘনিষ্ঠ সম্পর্ক, অপশন ডি উইল বি দা কারেক্ট আনসার। কোশ্চেন নাম্বার 91, কি বলছে? ও ফরগো, ফরগো এই শব্দটার অ্যান্টোনিম বা বিপরীত শব্দ কি হবে? অ্যান্টোনিম কিন্তু চেয়েছে, অ্যান্টোনিম বা বিপরীত শব্দ। ফরগো মানে কি? ফরগো শব্দটার মানে হচ্ছে লেট গো, লেট গো বা লিভ বা রিমুভ, কাউকে কাকে যেতে দেওয়া বা গিভ আপ। ক্লেইম মানে কি? কোনো কিছু ডিমান্ড করা, চাওয়া, ডিমান্ড বা চাওয়া, এক্সপেক্ট করা আর কি, ঠিক আছে, বা চাওয়া। ঠিক আছে, ডেসপাইস মানে তোমার হচ্ছে ঘৃণা, অপছন্দ যাকে আমরা বলি, আনউইলিংনেস, ডেসপাইস ঘৃণা। আন্ডারগো মানে হচ্ছে তোমার কারণ নিচে যাওয়া, কোনো কিছু নিচ দিয়ে যাওয়া, আন্ডারগো। আর রিমেম্বার মানে হচ্ছে তোমার মনে করা কিছু, তাই না, মনে করা বা স্মরণ করা কিছু, এটাকে আমরা বলি রিমেম্বার। কল আপ, কল আপ, এবার রিকল, রিকলও হয় রিমেম্বারের ক্ষেত্রে। ওকে, কোনটা হবে কারেক্ট আনসার? এখানে হবে ফরগো, এর কারেক্ট আনসার হয়ে যাবে অ্যান্টোনিম তো ফরগো মানে যেতে দেওয়া বা লেট গো বা গিভ আপ, তাকে আমরা বলবো ক্লেইম, ধরে রাখা বা সেটাকে এক্সপেক্ট করা বা ডিমান্ড করা, তাকে আমরা বলি ক্লেইম। ফরগোর অপোজিট হয়ে যাবে ক্লেইম। অপশন এ এখানে হবে কারেক্ট আনসার, অপশন এ উইল বি দ্য কারেক্ট আনসার। ঠিক আছে, কোশ্চেন নাম্বার 92, কি বলছে? দ্য শিপ উইথ ইটস ক্রু ড্যাশ লস্ট, দ্য শিপ উইথ ইটস ক্রু, দেখো এই যে উইথ ইট থাক, অ্যালং উইথ থাক, ভালো করে বোঝো। অ্যালং উইথ থাক বা উইথ ইটস থাক, আমার কিন্তু দেখতে হবে যে আমার প্রথম সাবজেক্টটা কি আছে। দ্য শিপ ইজ দ্য ফার্স্ট সাবজেক্ট, দ্য ওয়ান দ্য অনলি সাবজেক্ট অফ দ্য সেন্টেন্স। আমি ধরো তোমাকে বললাম যে দা হচ্ছে পিয়া, ভালো করে বোঝো। আমি বললাম পিয়া অ্যালং উইথ, অ্যালং উইথ হার ফ্রেন্ডস, পিয়া অ্যালং উইথ হার ফ্রেন্ডস হচ্ছে ড্যাশ টু দীঘা, পিয়া অ্যালং উইথ হার ফ্রেন্ডস ড্যাশ টু দীঘা। এবার তুমি আমাকে বলো তো যে এখানে আমি কোন দিকে হচ্ছে সাবজেক্ট হবে? পিয়া তার বন্ধুদের সাথে দীঘা যায়, পিয়া তার বন্ধুদের সাথে, অ্যালং উইথ মানে কি? বন্ধুদের সাথে। কে যাচ্ছে? পিয়া যাচ্ছে। কাদের সাথে? এটা কিন্তু ইম্পর্টেন্ট না, সাবজেক্ট ইম্পর্টেন্ট। সাবজেক্ট এমন ভাবি দ্য শিপ, এরা সাবজেক্ট, উইথ ইটস ক্রিউ তার ক্রু মেম্বারদের সাথে। ঠিক আছে, এটা কিন্তু আমাদের সাবজেক্ট হবে। দ্য শিপ উইথ ইটস ক্রু কি হবে? ওয়াজ লস্ট। তাহলে আমি শিপের এই যে এই সাবজেক্টের ওয়াইজ কিন্তু আমি আমার ভার্বটাকে ইউজ করব। এবং যেহেতু এটা হচ্ছে একটা প্যাসিভ ভয়েস রয়েছে, প্যাসিভ ভয়েসে করা হয়েছে, অবশ্যই আমি এখানে ওয়াজ লিখবো, ওয়্যার কিন্তু লিখবো না।
এখানে পিয়া along with her friends, এখানে কিন্তু আমি কিন্তু গোজ লিখবো, গো কিন্তু লিখবো না। Am I clear? এটা হবে পিয়াকে আমি এখানে সাবজেক্ট ভাববো, এক্ষেত্রে তার শিপটাকে এখানে আমি সাবজেক্ট ভাববো। Am I clear? ওয়াজ এখানে হবে কারেক্ট আনসার। কোশ্চেন নাম্বার 93, he was waiting dash the train, he was waiting dash the train, কি হবে বলো? ওয়েট ফর, কারোর জন্য ওয়েট করা হচ্ছে, কারোর জন্য ওয়েট করা হচ্ছে, তাকে আমরা কি বলবো? ওয়েট ফর বলবো, তাই তো? এখানে কি হবে? হি ওয়াজ ওয়েটিং ফর, ফর ওয়েটিং ইন বা ওয়েটিং অ্যাট বা ওয়েটিং উইথ কিন্তু হবে না, ওটা হবে যাবে ওয়েটিং ফর। অপশন সি এখানে হবে কারেক্ট আনসার, অপশন সি এখানে হয়ে যাবে কারেক্ট আনসার। কোশ্চেন নাম্বার 94, অ্যাপ্রুভাল মে বি এক্সপ্রেসড বাই দ্য ফলোইং ইন্টারজেকশন, এখান থেকে আমরা অ্যাপ্রুভালটা কি পাবো? অ্যাপ্রুভাল কোনো কিছু অ্যাপ্রুভ করা, কোনো কিছুকে অ্যাপ্রুভ করা বা কোনো কিছুকে অ্যাপ্রিসিয়েট করা বা কোনো কিছুকে মেনে নেওয়া, ভালো লাগা কারণ। তো সেক্ষেত্রে কি হবে? হা, এই হাটা কিন্তু এখানে ওই এটা হচ্ছে তোমার ইয়ে এক্সপ্রেস করে, মানে সারপ্রাইজ এক্সপ্রেস করছে। হা, কি হলো, কি হয়ে গেল, এরকম বিষয়টা। এটা কিন্তু হবে না, সারপ্রাইজ এক্সপ্রেস করছে। হাস, এটা চুপ, চুপ থাকতে বলছে, হাস, ঠিক আছে, হাস। তাহলে এটা কিন্তু হবে না। হুররা, হুররা মানে আনন্দ, এখানে কিন্তু অ্যাপ্রুভাল নেই, ব্রাভোতে অ্যাপ্রুভাল আছে, ব্রাভোতে। কাউকে যখন আমরা প্রেইজ করি, যখন আমরা কাউকে প্রেইজ করি বা কাউকে আমাদের কাউকে আমরা অ্যাপ্লাউড করি বা কারোর প্রশংসা করি, সেক্ষেত্রে কিন্তু আমরা বলি ব্রাভো, ইউ হ্যাভ ডান ওয়েল। ব্রাভো, ইউ হ্যাভ ডান ওয়েল মানে কি? আই এম অ্যাপ্রুভিং দিস বা আই ক্যান অ্যাপ্রিসিয়েট দিস, দ্যাট ইজ কল্ড ব্রাভো। মানে সেখানে আমরা ব্রাভো এই ইন্টারজেকশনটা ব্যবহার করতে পারি। তো এখানে অপশন সি হয়ে যাবে কারেক্ট আনসার, অপশন সি। Question number 95, কি বলছে? An ophthalmologist is a person who deals with what? Heart, eyes, glands, lungs. Please tell me. কি হবে? এটা হয়ে যাবে তোমার, অবশ্যই এটা হয়ে যাবে আইজ, আইজ। হার্ট হয়ে যাবে পালমোলজিস্ট, পালমোলজিস্ট। পালমোলজিস্টকে আমরা বলি হার্ট রিলেটেড, মানে হার্ট, যারা হার্ট নিয়ে চিকিৎসা করেন তাকে আমরা বলি পালমোলজিস্ট, আর এটা হয়ে যাবে আইজ অপথ্যালমোলজিস্ট। ওকে, এটা অপশন বি হবে কারেক্ট আনসার, অপশন বি। আচ্ছা, কেউ আমাকে আনসার দিতে পারবে এটা, যে নেফ্রোলজিস্ট শব্দটার মানে কি? নেফ্রোলজিস্ট বলো তো কেউ, বলো, নেফ্রোলজিস্ট শব্দটার মানে কি? টেল মি, আই এম আস্কিং ইউ অল, টেল মি, কি হবে? একদম, কিডনি রিলেটেড ইস্যু, কিডনি, এটা হবে কিডনি, তাহলে এটা কিন্তু নেফ্রোলজিস্টটা, এটা খুব ইম্পর্টেন্ট এবং এটা পরীক্ষায় কিন্তু দুবার এসছে, এজন্য তোমাকে জিজ্ঞেস করলাম। আইস। কোশ্চেন নাম্বার 96, কি বলছে? দিস ইজ দ্য ড্যাশ পোস্ট অফিস টু মাই হাউস, দিস ইজ দ্য ড্যাশ পোস্ট অফিস টু মাই হাউস। নিয়ারেস্ট মানে এটাই সব থেকে কাছের পোস্ট অফিস, নিয়ারেস্ট, এটাই সব থেকে কাছের পোস্ট অফিস আমার বাড়ির কাছে, মানে বাড়ির বাড়ির। দিস ইজ দ্য নিয়ারেস্ট পোস্ট অফিস, দিস ইজ দ্য নিয়ারেস্ট পোস্ট অফিস টু মাই হাউস, এখানে হবে নিয়ারেস্ট, অপশন সি। আমরা কিন্তু বলি না যে কখনো যেটা এটা, এটা আমার বাড়ির সব থেকে দূরে, এটা বলি? আমরা বলি এটা আমার বাড়ির সব থেকে কাছে, এটা বলি আমরা। তো এখানে হবে যে অপশন সি, নিয়ারেস্ট। কোশ্চেন নাম্বার 97, কি বলছে? হি টক টু হিজ হর্স দ্যাট দ্য হর্স কুড আন্ডারস্ট্যান্ড হিজ ব্রিফ, মানে বলছে সে তার হচ্ছে মানে হচ্ছে তোমার ঘোড়ার সাথে কথা বলছে, এমন ভাবে কথা বলছে যেন মনে হচ্ছে ঘোড়া তার কথা বুঝতে পারছে। সে ঘোড়ার সাথে কথা বলছে, এমন ভাবে কথা বলছে যেন মনে হচ্ছে ঘোড়া তার কথা বুঝতে পারছে। সেক্ষেত্রে আমরা বলতে পারি অ্যাজ দো, অ্যাজ দো, বা এটাকে আমরা বলতে পারি অ্যাজ ইফ, অ্যাজ ইফ বা অ্যাজ দো, ঠিক আছে? অ্যাজ দো, মনে হচ্ছে যেন ঘোড়া তার কথা বুঝতে পারছে, ঠিক আছে, এরকম হবে। তো এখানে অপশন এ হবে কয়েকটা অপশন। কোশ্চেন নাম্বার 97, লা গিয়োকন্ডা ইজ ড্যাশ ইউনিক ওয়ার্ক অফ আর্ট, লা গিয়োকন্ডা ইজ ইউনিক, এই ইউনিক শব্দটার আগে আমরা কি বসাবো? কোন ইনডেফিনিট আর্টিকেল বসাবো? এ অর অ্যান? দেখো ইউ, এটা কিন্তু একটা ভাওয়েল লেটার, দিস ইজ আ ভাওয়েল লেটার, বাট এর উচ্চারণটা কিন্তু কিভাবে হচ্ছে? ইউ এর মতো করে হচ্ছে, অর্থাৎ এটা কিন্তু একটা কনসোনেন্ট সাউন্ড, সাউন্ডিং লাইক এ কনসোনেন্ট, রাইট? কনসোনেন্ট সাউন্ড, যখনই কনসোনেন্ট সাউন্ড হয়ে যাবে তখন তার আগে কি বসাবো আমরা? এ বসাবো। এ ইউনিক, এ ইউনিক ওয়ার্ক অফ আর্ট, এ ইউনিভার্সিটি, এ ইউনিফর্মিটি বা ইউনিফর্ম, বা বলতে পারি আমরা এ ইউরোপিয়ান, লাইক দ্যাট। যেখানে হবে লা গিওকন্ডা ইজ এ ইউনিক ওয়ার্ক অফ আর্ট, এখানে এ হবে কারেক্ট আনসার, অপশন সি। কোশ্চেন নাম্বার 99,
ইনডিফ্যাটিগেবল। ইনডিফ্যাটিগেবল মানে হচ্ছে ক্লান্তহীন, মানে ক্লান্তিহীন। ক্লান্তিহীন। কোনো ক্লান্তি নেই। ফ্যাটিগ মানে হচ্ছে ক্লান্তি। ফ্যাটিগ। যার মধ্যে ক্লান্তি নেই তাকে আমরা সরি ফ্যাটিগ, ফ্যাটিগ। যার মধ্যে ক্লান্তি নেই তাকে আমরা বলি ইনডিফ্যাটিগেবল। ফ্যাটিগ মানে ক্লান্তি, আর যার মধ্যে ক্লান্তি নেই তাকে আমরা বলি ইনডিফ্যাটিগেবল, রাইট? অপশন কি আছে? টায়ারলেস। টায়ারলেস মানে ক্লান্তিহীন। ক্লান্তিহীন। ইনডমিনেবল মানে হচ্ছে অদম্য, যাকে দমন করা যায় না। যাকে দমন করা যায় না তাকে আমরা বলি ইনডমিনেবল। আনহ্যাপি মানে অসুখী। অসুখী। আর ইনকম্পিটেবল মানে হচ্ছে তোমার সুটেবল নয়, নট সুটেবল। ওকে, তাহলে এক্ষেত্রে কোনটা হবে তোমার সিমিলার মিনিং? এটা হবে টায়ারলেস। ইনডিফ্যাটিগেবল সিমিলার মিনিং হয়ে যাবে টায়ারলেস। অপশন এ এখানে হবে কারেক্ট অপশন। অপশন এ এখানে হয়ে যাবে কারেক্ট অপশন। ইনডিফ্যাটিগেবল মানে হচ্ছে টায়ারলেস বা ক্লান্তিহীন। Am I clear? এটা কিন্তু একটা অ্যাডজেক্টিভ। দিস ইজ অ্যান অ্যাডজেক্টিভ। কোশ্চেন নাম্বার 100. It is 9 o'clock in Darjeeling in the morning and dash. It is 9 o'clock. এখন 9টা বাজে এবং বাইরে কি হচ্ছে? স্নোফল হচ্ছে। যখনই আমরা এখনের কথা বলছি, এখন অর্থাৎ এই মুহূর্তের কথা বলি, তখন কিন্তু সেখানে আমাদের প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়। যখন আমরা এই মুহূর্তের কথা বলি তখন কিন্তু সেক্ষেত্রে আমাদের প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়। তাহলে কি হবে? ইট ইজ 9 o'clock in Darjeeling in the morning and it is snowing. And it is snowing. একদম প্রেজেন্ট মোমেন্ট, মানে 9টা বাজে এখন, আমি কিন্তু এই মুহূর্তের কথাই বলছি। তো সেক্ষেত্রে কি করব আমরা? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করব না? বাইরে এটা হচ্ছে, বাইরে স্নোফল হচ্ছে, তাই তো? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, রাইট? তাহলে এক্ষেত্রে কি হবে? ইট ইজ স্নোইং। অপশন বি এটা হবে কারেক্ট অপশন।